ভাইয়াকে দেখে মনে হচ্ছে না বিয়ের কোনো ডালা নিয়ে দাঁড়াই আছে, আমরা কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ভাইয়া তার গাড়িতে যে সব খাবার দাবার প্যাকেট করে আমরা দিছি, ব্যাগগুলা সুন্দর মতন এই যে সাজায় রাখছে। ভাইয়া গাড়িতে করে নিয়ে যাবে, কারণ এগুলা কেউ হাতে করে নিয়ে যাওয়া সম্ভব। ভাইয়ার সাথে তুর্য যাবে, তুর্যর কাছে হচ্ছে এই পায়েসের বাটিগুলা দিয়ে দেওয়া হবে, কারণ এটা যদি পিছনে রাখে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য ভাইয়া ওর কোলে বসাই দিল। ইফরা আপরা তুর্য ভাইয়ার গাড়িতে করে চলে যাইতেছে, আর আমরা যাব সবাই পায়ে হেঁটে, কারণ এখান থেকে কোনো বাস যাবে না, বাসের কোনো রাস্তা না, এটা হচ্ছে পায়ে হেঁটে যেতে হবে। আর ভাইয়াদের তো আরামে গাড়িতে করে তারা চলে গেল। এই তো ভাইয়া গাড়ি ছেড়ে দিছে, আমরা মনে হচ্ছে যে কোনো বরযাত্রী যাইতেছে, আমরা দেখতেছি। তো আর কি করার, অপেক্ষা করতেছি। উপরে আর একজন হচ্ছে বাচ্চারে খাওয়াইতেছে, আমরা নিচে সব ভাবিরা দাঁড়াই। এখন গরম আসছে, যে কোনো একটা না একটা অনুষ্ঠান থাকবেই, আর সবার বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে গেছে তো। আর শীতের সময় দেখা যায় সবাই ঘরেই থাকে, গরম আসলে একের পর এক প্ল্যান বাড়তেই থাকে। এই যে সব বাচ্চা কাচ্চারা নিয়ে এখন মারা রওনা দিচ্ছে। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, আর একটা জিনিস খেয়াল করলাম যে একটা বাসার উপরে এত সুন্দর গাছগুলো হয়েছে, মনে হচ্ছে এই বাসায় যদি অনুষ্ঠান হইতো সবচেয়ে বেশি ভালো হইতো। তো আকর্ষণের মধ্যে এই গাছটাই বেশি আকর্ষণ ছিল, এই ফুল গাছটা। কি সুন্দর ফুল গাছগুলো যে ঝুলে আছে ছাদের উপরে। ভাইয়া সে কোন সময় গাড়ি নিয়ে গিয়ে বসে আছে, আর আমরা এইখানে একটু ছবি তুলি, ওইখানে একটু ভিডিও করি, এমন করতে করতে আমাদের 10 মিনিটের রাস্তা আমরা এখানে আধা ঘন্টা সময় লাগাই ফেলছি। অনেক রোদ ছিল, তো বাচ্চা কাচ্চা নিয়ে যাইতেছি। পার্কটা কিন্তু আমাদের বাসা থেকে এত বেশি কাছেও না, অনেকটাই দূর। এখানে ইচ্ছা করলে আমরা বাসে যেতেও পারবো না, মানে রাস্তাগুলা এই যে রাস্তাগুলা দেখতেছেন এমন একটা রাস্তা, তো এই চিপা চাপা দিয়ে বাসও যাবে না, আবার পায়ে হেঁটে যেতেও অনেক বেশি সময় লাগে। বাচ্চাগুলা নিয়ে গেছি, কষ্ট হয়েছে, আবার এত সুন্দর দৃশ্য ছিল সব ফুলের। তো আমরা অনেক দিন হলো এই পার্কে আসি না, আগে হচ্ছে বিকেলে আসা হতো, তো আমাদের অনেক দিন এই পার্কে আসা হয় না। এই বছর মানে শীত চলে যাওয়ার পরে আর আসা হয় নাই। তো আজকে যখন গেছি, যাওয়ার পরে দেখি এত সুন্দর ফুলগুলা ফুটছে, পুরাটা পার্ক জুড়ে হচ্ছে এইরকম সাদা আর হলুদ ফুল। তো এই পার্কের নাম আমরা অলিভ পার্ক বলি, বাঙালিরা সবাই মিলে অলিভ পার্ক নাম দিছি, কারণ এখানে অলিভ গাছ আছে, অনেক অলিভ গাছ দেখতে পাচ্ছেন যে বড় বড় গাছগুলো, এগুলো কিন্তু অলিভ গাছ। তো সবাই এই পার্কে যাওয়ার পরেই সবাই প্ল্যান করতেছে এইখানে প্রতিটা অনুষ্ঠানে আমরা এখানে করব, কিছুদিন পর পরই অনুষ্ঠান করব। এখানে কিন্তু আমরা এর আগে পহেলা বৈশাখও করছি, আজকেও হয়েছে। ইনশাল্লাহ সামনে আরো কয়েকটা অনুষ্ঠানের প্ল্যান আছে এখানে করার, কিন্তু সমস্যা একটাই, বাসা থেকে অনেকটা দূর হয়ে যায়। আর এই কারণে আমরা এই পার্কে আসি না। আমাদের বাসার পাশে যে ছোট পার্ক আছে বাচ্চারা খেলে, ওইখানেই হচ্ছে। এই পার্কটা যদি পুরোটা ঘুরে দেখানো যায় তাহলে অনেক বড় একটা এরিয়া, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি যতটুকু পারছি ততটুকু দেখাইলাম। আর সবাই চলে আসছে মোটামুটি, আমরাও খাবার দাবারে যে ভাইয়া এখানে রাখছে এইগুলা নিয়ে ছেলেরা সবাই মিলে খাওয়া দাওয়া করবে। সবার খাওয়া দাওয়া শেষের পরে আবার ভিডিও হবে, তো সেই ভিডিওগুলো আমি পরের পর্ব দেখাবো। এই খণ্ড খণ্ড করলাম এই কারণ একসঙ্গে দেখলে আপনাদের দেখারও সুবিধা হবে না, আমারও দেখাইতে সুবিধা হবে না। তো ইনশাল্লাহ পরে দেখা হবে। আজ যদি সব শেষ করে ফেলি পরের পর্বে কি দেখবেন, এই জন্য আর বাকিটুকু এখন দেখাবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।